নবদিশারি এবং টিআরসের পক্ষ থেকে আজকে যে হাওড়ার একটা সুন্দর জায়গায় একটা বিশেষ দিন রাখি বন্ধনের উৎসবে সবাই মিলিত হয়েছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাখি উৎসব এমন একটা উৎসব আমাদের দেশে যেটাকে নিয়ে আমরা গর্ব করি। এই ছোটো ছোটো বাচ্চা যারা কিছুই পায় না, সমাজ থেকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে এই দাদা এবং এই দিদিরা যে কাজ করছেন তার সঙ্গে যুক্ত হয়েছেন নবদিশারি অদিতিদি এবং তার সংগঠন। তারা এনাদের সঙ্গে নিয়ে আজকের এই কাজ করছে। এই কাজকে আমরা সকলে মিলে সহযোগিতা করছি, সাফল্য কামনা করছি। এই বাচ্চাদেরকে নিয়ে এনারা কাজ করবে, আমরা তাকে সাপোর্ট করব, এটাও বলে যাচ্ছি। আপনি এখানে একটু আগে বক্তব্যে বলছে যে এদের যদি কোনো কিছু একটু অসুবিধা হয় তাহলে পাশে থাকবেন, এটা কিভাবে দেখছেন আপনি? আমরা তো একটা বাচ্চার প্রত্যেকের পাশে থাকতে পারি না, যেরকম এই দিদি এবং এই জয়সভাজি এরা যেভাবে একটা সংগঠন বানিয়ে এদেরকে নিয়ে চলছে, আমাদেরকে এদের মাধ্যমেই যুক্ত হয়ে এদের জন্য কিছু করতে হবে, এটাই নিয়ম। যেমন আমাদের এই সংগঠন রয়েছেন, আরও যারা সংগঠন এসছে, আমরা এনাদের জয়সভাজি যে সংগঠন রয়েছে এই সংগঠনের সঙ্গে যেটা টিআরস যে রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েই আমাদেরকে কাজ করতে হবে, আমরা একা কেউ নয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। নবদিশারি এবং টিআরসের পক্ষ থেকে বাচ্চাদের যে আজকে নতুন একটা প্রয়াস, কালকে রাখি বন্ধন কোনো কারণবশত এটা আজকে হলো, এখানে প্রচুর বাচ্চাদের রাখি পরানো হলো এবং কিছু দান সামগ্রী দেওয়া হলো, কি বলবেন এত সুন্দর প্রয়াস? আমরা গত 2-3 বছর ধরেই এখানে আসছি এবং যার অনুপ্রেরণায় আসছি আপনারা সবাই তার নাম জানেন, আমাদের গৌতম ঘোষাল মহাশয়। এবং আমাদের এই সমাজসেবার কাজই উনি করতে শিখিয়েছেন আমাদের। যাই হোক, তো এখানে এই টিআরস এনজিওর সাথে আমরা খুব অল্প কয়েক বছর হলো যুক্ত হয়েছি, কিন্তু তাদেরকে তারা আমাদের এত আপন করে নিয়েছে। এবং সত্যি আমরা অনেকেই, আপনারা হয়তো জানেন না যে কলকাতার কাছে হাওড়া স্টেশনের পাশে, একদম হাওড়া স্টেশনের উপকণ্ঠে যে এত সুন্দর একটা কাজ হয়ে চলেছে প্রতিনিয়ত পথ শিশুদের নিয়ে। অনবরত এই গীতা রাউত ম্যাডাম এবং জয়সওয়ালজি অনবরত তারা এই বাচ্চাদেরকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদেরকে নতুন পথের দিশা দেখাচ্ছেন এবং তাদেরকে মানুষ করে তাদের বিভিন্ন, যেমন আজকের সমস্যা হচ্ছে এই হাওড়া স্টেশনে যে পথ শিশু এর ম্যাক্সিমাম ট্রাফিকিং হয়ে যায় এবং সেই রাস্তার থেকে তুলে এনে ফিরিয়ে এনে এদেরকে একটা জায়গা দেওয়া, এদেরকে একটা অবস্থা থেকে তুলে এনে এদেরকে একটা সুস্থ জীবন দান করা, এটার জন্যে এই স্যার এবং ম্যাডাম এরা অবিরল প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ননস্টপভাবে কাজ করে যাচ্ছেন। এবং আমরা অতি সামান্যভাবে তার সঙ্গে ওনাদের সাথে একটুখানি এসে হয়তো মিলিত হয়েছি, কিন্তু এনারা যে কত বড় কাজ করছেন সত্যিই সেটা নমস্কারের যোগ্য, প্রণামের যোগ্য। কত শিশু আজকে মোটামুটি হয় এখানে? মোটামুটি নিয়ার অ্যাবাউট আজকে 50টা বাচ্চা প্রায় ছিল। আমরা এদের রাখি পরালাম, এদেরকে একটু ওই শুকনো খাবার, বিভিন্ন রকমের শুকনো খাবার দাবার দিয়ে ওদের একটুখানি ওদের মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইখানে একদম হাওড়া স্টেশনের উপকণ্ঠে এই যে স্ট্রিট বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রাম করেন, আপনারা এখানে কি কি পরিষেবা দিয়ে থাকেন এই বাচ্চাগুলোকে? ফার্স্ট অফ অল আমরা বাচ্চাদের একটু, এখানকার বাচ্চাদের একটু ম্যানার শেখাবার চেষ্টা করি। একেবারে ছোট বাচ্চা, তারা পড়ালেখা জানে না, তাই আমাদের ওদের বেসিক পড়া, একটু কাছে বলেন। বেসিক পড়াটা আমরা ওদের দিই, দুবেলা খাওয়া দাওয়া দিই ওদের। আর যে বাচ্চারা ভালো পড়তে তাদের আমরা এদের লোকাল স্কুলে আমরা ভর্তি করি, যাতে পড়ে লিখে একটা মানুষ হতে পারে। থ্যাংক ইউ। এই বাচ্চাদের, স্ট্রিট বাচ্চাদের নিয়ে যে আপনারা কাজ করেন, এদের কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকেন এখানে? আমরা এখানে বাচ্চারা আসে সকালে মাটন ব্রাশ দিয়ে ওদের ব্রেকফাস্ট, টিফিন, স্কুলে অ্যাডমিশন করানো, ওদের
হসপিটাল নিয়ে যাওয়া, মেন আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনা, এটাই আমাদের মেন। আমরা চাইছি জানি কি বাচ্চারা একটু মূল স্রোতে ফিরিয়ে ওর নিজের নামটাকে। আচ্ছা, এখানে যে আপনারা পড়াশুনো করান, এরপরে যে স্কুলে ভর্তি করানোর দায়িত্বটা কি আপনারা নেন? হ্যাঁ, পুরোটাই দায়িত্ব নিই। বাচ্চারা ফলো আপ করি, বাচ্চারা স্কুল যাচ্ছে কিনা সবই আমরা থ্যাংক ইউ। টিশারি ও টিআরসের উদ্যোগে, এই দুটো সংস্থার উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো হাওড়া। একটা খুব সুন্দর জায়গা, গঙ্গার ধারে, সুন্দর পরিবেশ। আমি অনেকদিন মধ্যে শুনেছি এটা আপনারই প্রয়াস এখানে হয়েছে, কি বলবেন? আমাদের উত্তর কলকাতার গর্ব, আমাদের অহংকার নবদিশারি। সারা বছর ধরে তারা বহু ভালো ভালো কাজ করে থাকে। আমি বহু ভালো কাজের সাক্ষী। অদিতি দি, মালবিকা দি, শৈবাল দা, পুষ্পিতা দি, সহ আরো যারা আছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই। আগামীকাল রাখি পূর্ণিমা, আগামীকাল ওনারা থাকবেন কেউ, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। ছোট ছোট শিশুদের আর এই যে টিআরস, এই যে গীতাদি কাজ করে চলেছেন, সব কিছু ত্যাগ করে ফুটপাতের শিশুদের শিক্ষাদান, এখানে খাবারের ব্যবস্থা, এই কোনো প্রশংসায় যথেষ্ট না। আমি তো বহু বছর ধরে আসছি, গীতাদি বা জয়সওয়ালদিকে আমি সালাম জানাই। সারা বছর ধরে তারা কাজ করেন এবং চেষ্টা করেন যে তারা যাতে মানুষ হয়, তারা অমানুষ না হয়, নেশার কবলে না পড়ে, এটাই তাদের প্রয়াস। তো আজকের এই রাখি উৎসবকে কেন্দ্র করে আজকের এই ছোট্ট অনুষ্ঠান, এখানে ছোট ছোট শিশুদের রাখি পরানো হলো, আমাদেরও বুড়োদেরও পরানো হলো, তারপরে তাদের কেক, বিস্কুট, চকলেট দেওয়া হলো। অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দঘন মুহূর্তে সাক্ষী রইলাম। এখানে যারা উপস্থিত আছেন, রাজাদা, কেদার, অর্পিতা, সোমেন, ধর্মা, জয়সওয়ালজি, গীতাদি, শৈবালদা, অদিতিদি সহ রজতদা, তন্ময় বেরা সহ সকলে, পুষ্প ম্যাডাম আছেন, কিঙ্করিদা ছিলেন, প্রিয়াঙ্কা আছেন, প্রদীপ দা আছেন, রাকেশ। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আর এভাবেই মানুষের জন্য কিছু করে যেতে পারে। থ্যাংক ইউ। কথা আমি শুনলাম যে আমি একটা প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন বা আছেনও, কি বলবেন এত সুন্দর প্রয়াসেরা যে করলো? ভালো প্রোগ্রামরা আমাকে সব কিছু ইনভাইট করে, কিন্তু আমি আসতে পারি না, বিভিন্ন অল ইন্ডিয়া আমি আসতে পারি না। আজকে সব প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। অনেকে যে কাজ করলো বা গৌতম দা কাজ করেছে, গৌতম দা এতে চলে এখানে যারা যারা মাননীয় সম্মানীয় ব্যক্তি যারা এসেছেন আমরা তাদের কেদারদা, সোমেনদা, অর্পিতা আরও যারা আছে সবাইকেই আমি বলবো যে খুব ভালো লাগলো বাচ্চাদের সাথে সময় কাটাতে, বাচ্চাদের নিয়ে কাজ করতে। যে এনার্জি, যে মানুষ আমরা যে এত শরীর খারাপ এতে ভুগি, যখন এদের সাথে আসি তখন মনে হয় না আমি আবার নতুন করে আবার ছোটোবেলার যৌবন ফিরে পাচ্ছি। বাচ্চাদের সাথে কাজ করে এতটাই আনন্দ হয়। আমরা ডিফেন্স এজে বাচ্চাদের নিয়ে কাজ করি, কিন্তু সেখানে বাচ্চারা আলাদা, আমার এখানকার বাচ্চারা আলাদা। সেখানে বাচ্চারা অন্য ধরনের, এখানে বাচ্চাদের মানে যারা কিছু পায় না, একটা কোনো জিনিস দেখলে আকর্ষিত হয়ে চলে আসে, কিন্তু ওখানে বাচ্চাদের মানে সেই আকর্ষণ জিনিসটা নেই। আর এই অনেকদিন ধরেই আমাকে বলে যে আসো আসো দিদি, কিন্তু উপস্থিত থাকতে পারি না বলে আমি আসতে পারি না। অনেক প্রোগ্রাম আমি মিস করেছি, আমার খুব ভালো লাগলো এই প্রোগ্রামটা। জয়সালদিকেও ধন্যবাদ যে উনি এরকমভাবে একটা সংগঠন চালাচ্ছেন। গীতাদি, যদি আমি ওনাদেরকে বলি যদি কোনো সময় আমাদেরকে কাজে লাগে তো